খুলনায় 0 পয়েন্ট ফুলতলা বাইপাস সড়কের পশ্চিম পাশে ডুমুরিয়া উপজেলার চক আসনখালী এলাকায় নবনির্মিত জেলা কারাগারটি চালু হয়েছে 1 নভেম্বর। এর মধ্য দিয়ে অবসান ঘটল 14 বছরের আকাঙ্ক্ষার। জানা গেছে, খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে, তবে বাস্তবে কাজ এখনো চলছে। সরেজমিন গেলে দেখা যায়, নতুন কারাগারের নিরাপত্তা দেয়াল ব্যবহার করে চলছে প্রপার্টিজ ব্যবসা। কারাগারের দেয়াল ঘেঁষে তৈরি হওয়া এসব আবাসিক ব্যবসা এখন সাধারণ কৃষক ও জেলখানার নিরাপত্তার জন্য বড় হুমকি। কারাগারের গা ঘেঁষে রয়েছে বিসমিল্লাহ প্রপার্টিজের সাইনবোর্ড। 30 একর কৃষিজমি ধ্বংস করে তৈরি হওয়া এই প্রকল্পকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বলে মনে করছেন খুলনার নাগরিক নেতারা। এখানে তো কোনোভাবেই নিরাপত্তা বেষ্টনীর পাশে গায়ে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হওয়ার জমি থাকার কোনো সুযোগ নেই, চারিপাশে কোথাও সুযোগ নেই। হ্যাঁ, থাকবে একটা নির্দিষ্ট স্পেস রেখে ব্যক্তি মালিকানাধীন জমি থাকতে পারে। এখন যেটা বলা হচ্ছে যে সীমানা নিরাপত্তা বেষ্টনীর গায়েই হচ্ছে ব্যক্তি মালিকানা জমি, তাহলে এইটা তো আসলে আইনগত কোনো ভিত্তি নেই বা কোনো স্বচ্ছতা নাই। এটাকে আগে পরিষ্কার করা দরকার। পরিষ্কার করেই তারপরেই ওখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সীমানা প্রাচীর নিশ্চিত করে তারপরে ওখানে কয়েদিদেরকে নেওয়া উচিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতে 39টি টেন্ডার আহ্বান করেছিল খুলনা গণপূর্ত বিভাগ। প্রকল্পগুলোর মধ্যে 13টির কাজ পেয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শেখ পরিবারের আস্থাভাজন দাউদ হায়দারের মালিকানাধীন এসএন বিল্ডার্স লিমিটেড। কিছু অনিয়মের কথা স্বীকার করলেও নতুন কারাগার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জেল সুপার নাসির উদ্দিন। যেহেতু নতুন জেল, নানান সমস্যা হইতে পারে, চ্যালেঞ্জ রাইজ করতে পারে। এই কারণে আরেকটা জিনিস, আমাদের জনবলের ঘাটতি আছে কিছুটা। আমরা এই যেই জনবল আছে, এই জনবল যে আমরা ফুল ফ্লেজ এটা চালাতে পারবো না। এই কারণে আমরা অল্প করে বন্দি নিয়ে আসছি, যেগুলো আমার রিস্ক কম এবং যারা কাজকর্ম করবে। আগে জেলটার আমার বাসযোগ্য করতে হবে, কারণ নতুন নির্মাণ হয়েছে, অনেক নির্মাণ সামগ্রী পড়ে আছে, এদিকে সেদিকে আগাছা সাফ করা হবে। গণপূর্ত আগাদা সাফ করেছে, কিন্তু এগুলা আমাদের মতো করে আমরা আবার সাফ করা লাগবে। মাটি ফালানোর কাজ বাকি ছিল, মাটি ফালাইছি, আর কিছু কিছু বাকি আছে, এগুলো চলবে। আর যে টুকটাক কাজ বাকি আছে, এগুলো আমরা আমাদের মতো করে সিকিউরিটি বিল্ডিং করে পরে এগুলো ঠিক করবো। কারাগার যেখানে হওয়ার কথা শুদ্ধতার প্রতীক, সেখানেই দেখা যাচ্ছে অনিয়মের ছায়া। তাহলে এই কারাগার কি সত্যি ন্যায় বিচারের প্রতীক হবে, জানতে চায় খুলনাবাসী। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।